সমস্ত ইবাদতের ভিতরে একটা ইবাদত আছে যেটা আমার জন্যই করে, এটা লোক দেখানোর কোনো অপশন নাই, কোনো দিক থেকে কোনো সাইড ইফেক্ট নাই। রোজা এমন একটি ইবাদত, এই ইবাদতটা লোক দেখানি হয় না। আল্লাহ বলছেন যারা রোজা রাখে তারা আমার জন্য রাখে, আর আমি আনা আজিজিবি, আমি হলাম তার জন্য উপহার। যে আমার জন্য রোজা রাখে আমি স্বয়ং আল্লাহ তার উপহার হয়ে যাব। রমজান মাস রহমতের মাস, রমজান মাস মাগফিরাতের মাস, রমজান মাস জাহান্নাম থেকে মুক্তির মাস, রমজান মাস বরকতের মাস, রমজান মাস নজুল কোরআনের মাস, রমজান মাস জিহাদের মাস, রমজান মাস হেদায়েতের মাস, রমজান মাস নূরের আলোর মাস, রমজান মাস পায়দাইশে কোরআনের মাস, রমজান মাস আল্লাহর রহমতের মুক্তির মাস। শুধু রমজান মাসটাই বলা হয়, এই মাসটা অনেকগুলি গুণ আছে বন্ধুরে। রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে 21শে রমজান। রমজান মাসে প্রথম ইসলামের জিহাদ হয়েছে বদর 17 রমজান। রমজান মাসে আল্লাহর রহমত নাজিল হয়, রমজান মাসে বারাকাত হয়, রমজান মাসে মানুষ শান্তি শৃঙ্খলায় বাস করে। শুধু রমজান মাসটা মনে করে নিয়েন না যে রোজারই মাস, এটা তেলাওয়াতের মাস। পৃথিবীর বুকে যখন রোজা আসে আসমানে 2 জন ফেরেশতা এলান করে। একজন ফেরেশতা বলে, ও নেকি করনে वाला, ও নেকি করনে वाला, তোমরা আগে বাড়ো, আগে বাড়ো, আর নেকি করো, আর নেকি করো। ও গুনাহ করনে वाला, তোমরা যারা গুনাহ করছো রুখে যাও, রুখে যাও। তোমার কপাল নসিব কত ভালো, তুমি রমজান মাস পেয়ে গেছো, অতএব তওবা করার সুযোগ পেয়ে গেছো, এখন তুমি তওবা করে নাও। আমাদের বোধ ক্ষমতা কম, আমাদের জ্ঞান কম। ভাই মাঝে একবার জিজ্ঞেস করি, আপনাদের বিরক্ত লাগছে? জি, এটা হেদায়েতের মাস। আল্লাহ বলেছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস, হেদায়েতকে এই মাসে নাজিল করা হয়েছে। জি, এবার আসেন হাদিসটার দিকে আলোকপাত করি। যতজন আমরা রোজা রাখলাম সব মুত্তাকি হয়ে গেলাম, সব মুত্তাকি হয়ে গেলাম, কিন্তু এই মুত্তাকিত্বটাকে রাখতে হবে, হারিয়ে দিলে হবে না। আপনার হাতে আমি একটা সোনার টুকরো দিলাম, একটা রূপার টুকরা দিলাম, একটা হীরের টুকরো দিলাম, একটা মণি মাণিক্যের টুকরো দিলাম, ওটাকে আপনাকে এবার হেফাজত করে রাখতে হবে। অবহেলা করবেন, চুরি হয়ে যাবে, হারিয়ে যাবে, ক্ষয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ মুত্তাকি বানিয়ে নিলেন, এবার এই মুত্তাকিত্বটাকে রাখতে হবে, রাখতে হবে, হারিয়ে দিলে হবে না, হারিয়ে দিলে হবে না। জি ভাই, লোক উঠছে কেন? তাড়াতাড়ি রাস্তা ছাড়েন, উঠছে কেন? ভাই আপনাদের বিষয়টা বিরক্ত লাগছে কি? কথা বলেন না, একবার বলেন। তাহলে এরা উঠছে কেন? মেমোরি লোড হয়ে গেছে। ঘর যে চার মনে মনে বলছে তুই থাকা, তোর বাপ থাক, আমরা চললাম। তাই থাকি, কি করব? রাখতে হবে। মাগুর মাছ, কই মাছ আপনাকে নদী থেকে ধরে এনে দিলাম, ওটাকে রাখতে হবে, জিইয়ে রাখতে হবে। তাহলে আপনাকে চেম্বার তৈরি করতে হবে, পানি দিতে হবে, তাহলে থাকবে। তাহলে এতক্ষণ মুত্তাকি বানানো হলো, মুত্তাকি রাখা যায় কিভাবে? বিসমিল্লাহির রহমানির রহিম।
লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। অনেক বড় আয়াত, 5 মিনিটে শেষ করে দিব, কারণ আমি হাদিসটার দিকে যাব। এবার আল্লাহ কি বলতে চাইছেন? তোদেরকে মুত্তাকিত্ব যদি রাখতে হয়, তোর ভিতরে 10টা গুণ থাকতে হবে। যদি তোর ভিতরে মুত্তাকিত্ব রাখতে হয়, তো তোর ভিতরে 10টা গুণ থাকতে হবে। এটা আল্লাহ বলেন। আল্লাহ বলছেন যে তোর পূর্বে এবং পশ্চিমে মাথা ঠুকে নিবি, এরই নাম মুত্তাকি নয়। যদি তোদেরকে মুত্তাকি হতে হয়, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান আনতে হবে, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান আনতে হবে, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান আনতে হবে, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, কিতাবের উপরে ঈমান আনতে হবে, নবীদের উপরে ঈমান আনতে হবে। 5টা জিনিসের উপরে ঈমান আনবে আর 5টা আমল করতে হবে। সেই 5টা আমল কি? ওয়াতাল মালা, মাল দান করতে হবে, ওয়া আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6 জায়গায় তোদেরকে মাল দান করতে হবে। ওয়া আকামাস সালাতা, তোদেরকে নামাজ পড়তে হবে। ওয়া আতাজ যাকাতা, যাকাত দিতে হবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পূরণ করতে হবে। ওয়াস সাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে এবং জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। আর মাল দান করতে হবে, সালাত আদায় করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, ওয়াদা পূরণ করতে হবে, আর বিপদ আপদে ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এরাই হলো সত্যিকারে হক, উলাইকাল্লাযীনা সাদাকু, এরা প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই মুত্তাকি। হ্যাঁ, এই 10টা গুণ যদি কেউ রাখতে পারে, তো ওর কাছে মুত্তাকিটা থেকে যাবে আর নষ্ট হবে না। আল্লাহ যে ট্রেনিংটা করিয়ে দিল, এই ট্রেনিংটা ওর কাছে থেকে যাবে। জি, অনেকে বলে অভ্যাস আস্তে আস্তে ছাড়বো। জি না, কেউ ছাড়বে তো আচানকই ছাড়বে, আস্তে আস্তে নয়। যেমন আল্লাহ আমাদেরকে রমজানে 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে দেখিয়ে দিল যে তোর ভিতরে নামাজ পড়ার গুণ আছে, অন্য মাসে পড়িস না কেন।
রমজান মাসে বিবি থেকে দূরে সরে দেখিয়ে দিল তোর ভিতরে মেয়ে থেকে সরে থাকার গুণ আছে, তুই কেন সরে থাকবি না, পরের মেয়ের দিকে তাকিয়ে থাকবি। এইভাবে একটা একটা করে ব্যাখ্যা করা যাবে। তোর যতগুলো হালাল খাবার ছিল সেগুলোকে আমি খেতে দিইনি, তুই বরদাস্ত করে নিতে পেরেছিস। যেই রোজা পেরিয়ে গেল তুই সুদ খাবি না, জুয়া খেলবি না, হারাম খাবি না, গুল গুড়াকু বিড়ি যা আছে হারাম আমি করেছি, মদ কিচ্ছু খাবি না, তোর দ্বারা যেন এগুলো না হয়। এটা আল্লাহ প্র্যাকটিক্যাল করলেন, আল্লাহ দেখিয়ে দিলেন। তাহলে আল্লাহ আমাদেরকে মুত্তাকি বানালেন এবং মুত্তাকি করে দেখিয়ে দিলেন। বিশ্বনবী বলছেন, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা, মান সামা রমজানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা রমজান মাসে রোজা রাখবে ঈমান ইহতিসাবের সঙ্গে, তার বিগত জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। ওমান কামা কিয়ামাল লাইলি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে লোকটা রাতে জাগবে মানে তারাবি পড়বে, যারা তারাবিকে পাবন্দির সঙ্গে পড়বে আল্লাহ তার গুনাহকে মাফ করে দেবেন। ওমান কামা কিয়ামাল লাইলাতুল কদরে, যারা কদরে যাবে আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দেবেন। আর আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা এমন একটা জিনিস হাজার মাসের থেকেও উত্তম, হাজার মাসের থেকেও উত্তম। কটা কথা বলে দিলাম এক্ষুনি 1 মিনিটের ভিতরে। যে রমজান মাসে 30টা রোজা রাখবে তার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। যে লাইলাতুল কদর জাগবে তার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। যে লাইলাতুল মানে তারাবির নামাজ পড়বে তার জীবনের অনেক গুনাহ মাফ হয়ে যাবে। কোন কোন মুফাসসির বলেছে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, সব গুনাহ মাফ হয়ে যাবে। জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। এখন একটা কথা জিজ্ঞেস করি, হাজি ভাই এটা সহি হাদিস, এই হাদিসটাকে কেউ কাটবে না, এই হাদিসটাকে কেউ নেকেট করবে না, এই হাদিসটাকে কেউ জাল জয়ীফ বলবে না, কারণ তার মাফ হবে। তাই হলো, তাহলে আজকে হচ্ছে 26 তারিখ, আর মাত্র এই মাসে 27, 28, 29 3 দিন আছে, আর ওই মাসে আপনার 11 দিন আছে। 11, 3, 14 দিন পর 15 দিন আমরা রোজাদার। 15 দিনের দিন আমরা রোজাদার দিয়ে 1 মাস রোজা রাখবো। 30 দিন কিংবা 29 দিন আমরা রোজা রাখবো, রোজা শেষ হয়ে যাবে। তা আমি একটা প্রশ্ন করি আপনাদেরকে, প্রশ্নটা কি? চুরি করো, বাটপারি করো, বেঈমানি করো, সুদ খাও, মদ খাও, বেপরদা থাকো, লুচ্চামি করো, জেনা করো, মার্ডার করো, খুন খারাপি করো, মানুষ হয়ে মানুষকে অপমান করো, হরণ করো, লোকের মালকে লুটে লাও, যোগের সোনা দানা লুটে লাও, রাত্রিতে ডাকাতি করো, রাহাজানি করো, তার মানে পৃথিবীর যত পাপ আছে সব করে নাও। আর যখনই রমজান মাস এসে যাবে গোসল করে, পশ্চিম দিকে রমজানের চাঁদ উঠে যাবে, আর সাবান নিয়ে নদীতে চলে যাও, গোসলে চলে যাও, পুকুরে চলে যাও, সুন্দর করে গোসল করে এশার নামাজে এসে হাজির হয়ে যাও, তারাবিতে শুরু করে দাও। একটা তারাবি
তারাবি, 2টা তারাবি, 30খানা তারাবি পড়ে লাও, সবে কদর জেগে লাও, 30খানা আপনি আমি নামাজ পড়ে নিলাম এবং রোজা রেখে নিলাম, আল্লাহ জীবনের গুনাহগুলোকে মাফ করে দিল। তাই তো আমার প্রশ্নটা বুঝতে পেরেছেন? সারা বছর যা মন যাবে তাই করব, গুনাতে ডুবে থাকবো, আর রোজা মাস আসবে, রোজা রেখে নিব, গুনাহ মাফ। যে রোজা শেষ হয়ে যাবে আবার শুরু করে দিলাম চুরি, ডাকাতি, রাহাজানি, কারণ বিগত যা ছিল শেষ হয়ে গেছে। আর আপনি বলবেন না হবে না, কেন হবে না? আপনার কথাই হবে না, না আমার কথাই হবে না, না পৃথিবীর লোকের কথাই হবে না, স্বয়ং নবীজি বলছে তোর জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। কেন মাফ হবে না? কোন কারণে মাফ হবে না খুঁজে পেছি না। কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন, শর্ত, শর্ত, জাযা। আপনারা এই জালসা কমিটি, মাদ্রাসা কমিটি আমাকে কি বলেছে জানেন? আমাকে বলছে, নূর মোহাম্মদ ভাই, আপনি রমজান মাসে আমাদের মাদ্রাসায় এসে 30টা রোজা থাকবেন, তো আপনাকে 30,000 টাকা দিব। আলহামদুলিল্লাহ, বাড়িতে বসে থেকে কি আছে, মাদ্রাসায় থাকবো, মাদ্রাসাটাকে জোগাবো, খাবার দাবার ব্যবস্থা মাদ্রাসা থেকে আছে। আর যেই রমজান শেষ হয়ে যাবে, ঈদের পরের দিন আমাকে 30,000 টাকা হাতে দিয়ে দিবে, বিসমিল্লাহ নিয়ে নিব। কত সুখ, কত মজা। দিয়ে রোজা শুরু হয়েছে, তখন আর আমি আসিনি। ঈদ যেদিন হচ্ছে ওই দিন ঈদের নামাজ পড়ে পরের দিন সকালে একদম ফার্স্টে লোকাল ধরে নিয়েছি টাকা আনা। শিরখুনে নেমে টোটোতে চেপে এসে বলছি, হেড মাওলানা কই, ওই সেক্রেটারি কই? বলে তুমি কাকে খুঁজছো কেন জি? বলে আমাকে বলেছিল রোজা শেষে 30,000 টাকা দিব, তো রোজা শেষ হয়ে গেছে, আমি এসেছি। আচ্ছা দিবে বলেন? আপনারা বলেন দিবে? শর্ত কি ছিল? মাদ্রাসায় থাকতে হবে, মাদ্রাসাটাকে আমাকে জোগাতে হবে। আমি শর্তটা পালন করলাম না, আর বদলা লিয়ে লেগে চলে এলাম। যে সেক্রেটারি এসে বলছে, কি ব্যাপার মৌলভী সাহেব হঠাৎ চলে এলেন, যে রমজানে এলেন না? আমি যাকে শুনেন একটা কথা, রমজান মাসে আমি আসিনি, তা আমি নাই ভুল করেছি, ওয়াদা খিলাফ করেছি, তা আপনি কেন করবেন? আপনাকে তো হুঁসাতে জাহান্নামের ভয় করতে হবে। আমি না যা করেছি করেছি, আমি আল্লাহর কাছে মাফ সব চাইবো, কিন্তু আপনি কেন এমন করছেন যে টাকাটা দিয়ে দেন? কিন্তু টাকাটাও যদি না দেয় তোর গুনাহ হবে? হবে না, কারণ শর্ত করা ছিল, শর্ত। তেমনি যেমন শর্ত আছে কি না, আপনি মসজিদ যেছেন, তো এই মসজিদ কেন চলেন? বলে নামাজ পড়তে চললাম, সালাত করতে চললাম, ঠিক নাকি? মসজিদে ঢোকার পরেই উজু শুরু করেছেন। এই আপনি যে আমাকে বললেন নামাজ পড়তে হবে, তো উজু কেন করেছেন? হ্যাঁ, আমরা নামাজ পড়ার কথা, আজানে কোথাও বলেনি যে উজু করে আই, আজানে বলেছে নামাজ পড়তে আই, তো উজু কেন করছেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, লা সালাতা ইল্লা বিত্তাহুর, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। অতএব উজুটা হলো নামাজের শর্ত, ওটাকে গ্রহণ করতে হবে। তেমনি রোজার দুটি শর্ত আছে কবুল হওয়ার জন্য। রোজার দুটি শর্ত আছে কবুল হওয়ার জন্য, সেই শর্ত দুটি খেয়াল করে শুনেন। আমি যখন আঙ্গুলটা এরকম তুলবো, একটা বলবো, এটা তুলবো, তার একটা বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। মান সামা রমাযানা ঈমানা 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 ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি। যে রমজান মাসে রোজা রাখবি ঈমান আর ইহতিসাবের সঙ্গে, আল্লাহ তার বিগত জীবনের গুনাহ মাফ করে দিবে। তাহলে এটা হলো পানি,
আমার কাছে যেটা আছে পানি, কিন্তু যদি বলি মানে শরবত, আপনারা চোখে না দেখতে পেলেও শর্ত হচ্ছে ওর সঙ্গে চিনি মিশানো থাকতেই হবে, নচেত ওটাকে শরবত বলা যাবে না। তেমনি যে রোজাতে দুটি জিনিস নাই সেটাকে রোজা বলা যাবে না। একটা হলো ঈমান আর একটা হলো ইহতিসাব। একটা ঈমান আর একটা ইহতিসাব। ঈমান কাকে বলে? ঈমান, জি, ঈমান কাকে বলে? ঈমানে আগার মাগার লেকিন শব্দ চলবে না। জি, একজন রেগে গিয়েছে, রেগে গিয়ে আর একজনকে বলছে, ওই তুই কি মনে করেছিস 20,000 টাকাটা দিবি না দিবি না, দিবি না দিবি না? তুই রেগে গেছে খুব, অনেক দিন থেকে দিছে না। শেষকালে বলছে, যদি আল্লাহ থাকে আর যদি কিয়ামত হয়তো তোকে দেখে নিব। ও ইমানদার? জোরে বলেন, ও ইমানদার? যদি আল্লাহ থাকে তার মানে ওর নিজেরই সন্দেহ আছে আল্লাহ আছে কিনা। যদি কিয়ামত হয় তো ওকে বলতে হবে কি, ইমানদার যদি হয়, আল্লাহ আছেই, কিয়ামত হবেই, তোকে দেখে নিবই। এর নাম ইমানদার, এর নাম ইমানদার। তো অনেকে রোজা রাখছে, যদি মনে করে ও যদি গুনাহ মাফ হয়ে যায়, যদি মাফ হয়ে যায়, ওর মাফ হবেই না, ও তো ইমান পুরো নেই। আল্লাহ রসুল বলছে তুমি 100% বিশ্বাস রাখো গুনাহ মাফ হবেই। আল্লাহর প্রতি যার ধারণা যেমন হবে আল্লাহ তার সাথে সেরকম ব্যবহার করবে। আল্লাহর প্রতি ধারণা যার যেমন হবে আল্লাহ তার সাথে সেরকম ব্যবহার করবে। আল্লাহর প্রতি যার ধারণা যেমন হবে আল্লাহ তার সাথে সেই ব্যবহার করবে। কেউ যদি আল্লাহর প্রতি ধারণা রাখে, হযরত ওমর বলছেন, যদি আসমান থেকে এরকম কোনো আওয়াজ আসে বিশ্বে সবাই জাহান্নাম চলে যাবে, একজন জান্নাতি যাবে, উমার বলছেন আমি মনে করব সেই জান্নাতিটা আমি। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত এত বেশি, তুমি নৈরাশ হয় না, হতাশা হয় না, তুমি আল্লাহর রহমতে নিশ্চয়ই পাবে। যদি আসমান থেকে এরকম শব্দ আসে সারা পৃথিবী জান্নাতে যাবে, একজন জাহান্নামে যাবে। হযরত ওমর বলছেন সেদিনও আমি আল্লাহর উপরে ভরসা করে ভাববো যে আমি ওই জাহান্নামীটা, কারণ আল্লাহ কোরআনে বলেছেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমার পাকার হলো বড় শক্ত। অতএব সারা বিশ্বের মানুষ, যতটি মানুষ আপনারা বসে রয়েছেন, মা বোন খালা বেটি, সকলের হাতগুলো ধরে বলছে আল্লাহর প্রতি ধারণা ভালো রাখতে হবে। আমার রব মাফ করনেওয়ালা, আমার রব গফুরুল গফফার, আমার রব সমস্ত গুনাহকে মাফ করনেওয়ালা, ইন্নাল্লাহ গফুরুর রহিম। আল্লাহ যে রোজাটা আমাদের কাছে এনেছেন এটাকে বাহানা করে আমার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করবে, তবেই না আল্লাহ আমাকে এখানে রোজা রাখার জন্য এনেছেন। এই বিশ্বাসটা যার ভিতরে থাকবে তো আমার রব তাকে মাফ করবে। হাত তুলে দোয়া বেদাত, হাত তুলে দোয়া বেদাত লয়, চলছে দুটা দল, কতদিন যে চলবে আল্লাহ জানে। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে, এটা উদাহরণ। ভাবিয়েন না যে এরকম করে দোয়া করা জায়েজ করে গেল নূর মোহাম্মদ। ইমাম সাহেব বলছে হাজি আজকে যে 25-26টা তারাবি হয়ে গেল, তো সবে কদরের রাত, একটু জাগি দোয়াতে, হ্যাঁ? বলছে দোয়াতে জিকিরে সে জাগছে, জাগতে 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 শেষ রাত্রিতে, হ্যাঁ, ইমাম সাহেব বলছে সবাই দোয়া করি, একটু আল্লাহর কাছে কাঁদি। দিয়ে মসজিদে ইমাম সাহেব দোয়া শুরু করেছে। যে অন্তর দিয়ে দোয়া করছে দিলের ভিতর থেকে, ওরও দিলটা কখনো কখনো মানুষের নরম হয়ে যায়, কাঁদছে, আল্লাহ মাফ করে দাও,
গুনাহ করেছি মাফ করে দাও, চুরি করেছি মাফ করে দাও, জিনা করেছি মাফ করে দাও, মদ খেয়েছি মাফ করে দাও। মাবুদ তুমি না মাফ করলে কে করবে? তোমার দরবার ছাড়া অন্য দরবার তো যাই না। পাপ যদিও করেছি তবুও তোমার গোলাম, তুমি মাফ করে দাও। হাজি কাঁদছে চোখের পানিতে আমিন, মাস্টার কাঁদছে আমিন, আল্লাহ মাফ করে দাও। গাজী কাঁদছে মাফ করে দাও, ইমাম কাঁদছে, মুয়াজ্জিন কাঁদছে মাফ করে দাও, মসজিদে মুসল্লিরা কাঁদছে মাফ করে দাও। এরই ভিতরে একজন মনে মনে করছে মাফ হতেও পারে নাও পারে। মালটা কোন মাল? আল্লাহ বলছে গোলমাল। বিশ্ব নবী বলছেন তোমার ধারণা খারাপ, অতএব ঈমানের সঙ্গে তুমি রোজা রাখো, ঈমানকে দৃঢ়তা করো, নচেৎ তোমার মাফ হবে না। দেখেন কত সুন্দর কথা বললেন। জি, কত সুন্দর কথা। আমি রমজান মাসে 10 মিনিট আগে শ্বশুর বাড়ি ঢুকে গেছি 5 জন 7 জনকে নিয়ে, কিংবা আপনার বাড়ি চলে গেছি, আর আপনার 5টা বেটা 5 দিকে মেরে দিলে দৌড়। একজন গেল তেলে ভাজা আনতে, মুড়ি আনতে, একজন গেল মিষ্টি আনতে, একজন গেল মুরগা আনতে, একজন গেল আর কি কাজে। আর 10 মিনিট কে কোথা যে পানি খাবে আল্লাহ জানে। আর মৌলানা সাহেব এসছে, 2 জন মাদানিকে সাথে করে নিয়ে চলে এসছে। ওরে সুবহানাল্লাহ, টান সান লেগে গেল। বাড়ির মুরব্বিটা বলছে তাড়াতাড়ি ব্যবস্থা কর না রে, ফোন টোন করেনি রে, ব্যবস্থা কর, পাইচারি করছে। এরই ভিতরে আমি মাদানি সাহেবকে বলছি খেতে দিতেও পারে না পারে। আচ্ছা বলেন, ওর কানে যদি কথাটা পড়ে লোকটা খুশি হবে? লোকটা খুশি হবে, ওর কলজেটা জ্বলে যাবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন পৃথিবীতে রমজান আসে তখন আমার আসমান জগৎ তোলপাড় লেগে যায় যে আপনার কিনা জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দাও, জান্নাতের দরজাগুলো খুলে দাও, শয়তানকে বেঁধে দাও। গোটা হুর পুরীরা জান্নাতের ভিতরে বুঝতে পারে রমজান এসে গেছে, চারিদিকে তোলপাড় লেগে গেছে। আল্লাহ বলছে গুনার দপ্তরগুলো আমার সামনে দাও, আমার গোলামেরা না খেয়ে খাবারকে সামনে রেখে আমার ভয়ে যখন বসে থাকবে আমি তাদের গুনাহগুলোকে কেটে শেষ করে দিব, তাদেরকে মুত্তাকি বানাবো। চারিদিকে হয়ে হয়ে রয়ে রয়ে কাণ্ড লেগে গেছে। এরই মাঝে একজন রোজাদার মনে করছে যে আমার রোজা কবুল হতেও পারে না পারে, এটা চলবে না। বিশ্বনবীর জন্য বললেন মানসামা রামাজানা ঈমানা, তোমরা রমজান মাসে রোজা রাখো ঈমানের সঙ্গে। মাঝে একটা কথা আপনাদেরকে আমি বলে নিচ্ছি। পুবার মাদ্রাসা আমার গ্রামের মাদ্রাসা, বর্তমান আমার দায়িত্বে। বিধায় আমার যোগ্য 2টা শিক্ষকেরও দরকার। আর সেই সাথে যদি কোনো ছেলে জামাতের 5 জামাত 6 জামাত 2 জামাত 1 জামাত মক্তবের না, জামাতের ছেলে যদি থাকো তোমরা আমার সঙ্গে যোগাযোগ করবে আমার নম্বর নিয়ে। মাদ্রাসাতে যথেষ্ট পরিমাণে দক্ষ শিক্ষক দিয়ে পড়ানো হবে। শুধু তাই নয়, তোমাদেরকে সমাজে কিভাবে কথা বলবে এই জ্ঞানগুলো ইনশাল্লাহ আমি তালিম দিব। এবং তোমাদের সঙ্গে আমি সব সময় যখনই সময় পাবো উঠা বসা করব। এই সমস্ত ছেলেদেরকে দাওয়াত দিলাম যেন এটা তোমরা খেয়াল করিও। যদি যেতে চাও পর মাসায় ভর্তি, রোজাতেও যোগাযোগ করবে, রোজার পরে পরে ভর্তি শুরু হবে। এটা মাঝে বলে রাখলাম। তো এটা হলো ঈমান। আর একটা হচ্ছে ইহতিসাব। ইহতিসাবটা কেমন? বা মানা ইখতিখলাস। হাজি এটা 1 মিনিটে ছেড়ে দেবো, 1 মিনিটে। আপনারা বেশি আর বিরক্ত করব না, লোক 1-2 করে উঠতেই আছে। তো 1 মিনিটে ছেড়ে দিব, বেশি টাইম নেব না। আমি একদম পুরো 12:30টায় ছাড়বো, আপনারা উঠিয়েন না। তাহলে আমার মোটামুটি প্রায় 1 ঘন্টা 40-45 মিনিট হবে আপনাদের সঙ্গে কথা বলা। কিন্তু আমি যে কথাটা আপনাকে বলছি ইহতিসাবটা মন দিয়ে শুনেন। একটা উদাহরণ দিই। উদাহরণটা কি? টিউ দেখেছেন সাইকেলের? সাইকেলের টিউ, সাইকেলের টিউ দেখেননি? হ্যাঁ, এত লেটে দেখছি আল্লাহ। সেই টিউয়ে একটা নজেল আছে, ওই নজেলে সিরিঞ্চি বা পাম্পারটাকে লাগিয়ে দেওয়া হয়েছে। লাগিয়ে দিয়ে একজন টিপছে, ফাঁস ফাঁস, 1 ঘন্টা টিপেছে। দিয়ে তারপর আবার বসলো, খানি ক্লান্ত হয়ে গেছে, আবার দিচ্ছে ফাঁস। 2 ঘন্টা হয়ে গেছে। তখন একটা মুরব্বি হেঁটে আসে, কি করছিস রে ভাই?
বলছি যে টিউটাকে পাম্প করব। তো কখন থেকে করছিস তুই যে ঘেমে গেছিস? বলছি 2 ঘন্টা হলো। দাদা 2 ঘন্টা? 2 ঘন্টা একটা টিউ পাম্প হচ্ছে না? আপনাদেরকে কেমন লাগবে? টিউটা নতুন না পুরাতন রে? বলছে নতুন, এখনই কিনে আনলাম, এখনই কিনে আনলাম। তো ও লাঠি করে এমনি করে লেড়ে দেখছে টিউটা, তো নজেলের পাশে 1 ইঞ্চি কাটা। তো বলছি তোর টিউ যে কাটা? তো বলছে আমি কেটেছি। বুড়া বলছে মাথা ঘুরে পড়বো না বেঁচে থাকবো? টিউকে কেটে দিয়ে পাম্প করছিস তুই? আচ্ছা আপনারা একবার মুখ খুলেন আল্লাহর রাস্তে, টিউটা পাম্প হবে 1 মাসে হবে, 1 বছরে হবে? যদি সূরা ইয়াসিন পড়ে করে? কত সহজ কথা বলে দিচ্ছেন, হবে না। একদিকটা কেটে পাম করলে যেমন পাম হবে না, তেমনি কিছু লোকের রোজা কবুল হবে না। বলে কেমন? যেই রমজান মাস এসেছে, পশ্চিম দিকে সূর্য উঠেছে, গোসল করে মসজিদ ঢুকে গেল, রোজা রাখতে শুরু করলো। একটা রোজা, 5টা রোজা আর 25টা, 10টা হলো আর 20টা, 15টা হলো আর 15টা, 20টা হলো আর 10টা, খালি গুনতে রয়েছে, গুনতে গুনতে যেদিন রোজাটা শেষ হয়ে গেল, মসজিদকে বলছে মসজিদ রে, তোর কাছে 1 মাস এসেছিলাম, অনেক কষ্ট দিয়েছি, তুই আমাকে মাফ করে দিস। হে মসজিদ, যদি বেঁচে থাকি সামনে বছর দেখব বিড়বিড় করে ঈদগাহ থেকে বিদায় নিয়ে নিল, এই লোকগুলিকে আর মসজিদে খুঁজে পাওয়া যায় না। রোজার প্রথমে ঢুকে শেষকালে পালিয়ে যায়, তার মানে ওই যে পালাবে এই নিয়তটা আগে বেঁধে রেখেছে, মানে টিউয়ের একদিকটা কেটেও লিক করে রেখেছে। এবার রোজার প্রথম দিক থেকে পাম দিতে শুরু করেছে, যেমন ওই টিউটা পাম হবে না, তেমনি এর রোজা কবুল হবে না। আপনাদের দিকে মনে হয় এরকম লোক নাই, রোজার প্রথমে ঢুকে আর ঈদ করে মসজিদ থেকে পালায়? নাই, আলহামদুলিল্লাহ। আছে, এই দিকেও আছে। সুবহানাল্লাহ, এখানেও ট্রান্সপোর্ট চলে এসছে রে বাপ। হ্যাঁ, তো এই লোক এরা, ইমাম জানে মুসাল্লি এলো গেল, মুয়াজ্জিন জানে একটা মুসাল্লি এলো আর গেল, হাজি সাহেব জানে অমুক মুসাল্লি এলো আর গেল, আর খতিব সাহেব জানে মুসাল্লি এলো আর গেল, মাদানি জানে মুসাল্লি এলো আর গেল, আর আমার আল্লাহ জানেন চিটার এলো আর গেল। পাকা চিটিংবাজ মালু। কার সঙ্গে চিটারি করছে? হাজি ভাই, আমি হঠাৎ করে বিকেল বেলায় শ্বশুর বাড়ি ঢুকে আমার শালাকে বলছি যে ভাই 5 লাখ টাকা দাও তো, 5 লাখ টাকা। কি ব্যাপার জি, হঠাৎ 5 লাখ? বলে রোড সাইডে জায়গা পেয়েছি, 10 কাঠা জায়গা, 10 কাঠা জায়গার দাম 3 10 30 লাখ, আমার কাছে 25 লাখ আছে, এক্ষুনি নগদ টাকা দিতে হবে, নাহলে হাতছাড়া হয়ে যাবে। অর্ধেক তো তোমার বোনের নামে, অর্ধেক আমার নামে। ভেবে চিন্তে দেখছি যে বলছে তো আমার বোনের তো খানিকটা জায়গা হচ্ছে, দিলে। আর ওকে আমি বলছি আজকে হচ্ছে বৃহস্পতিবার, কালকে শুক্রবার, শনিবার বাদে রবিবারটা তো ব্যাংকে যাব না, সোমবার টাকা তুলবই, যেখানে থাকি এনে। আপনি যদি না থাকেন তো আমার স্যালেজের নাম করে বলছি, ভাবির হাতে দিয়ে দেবো টাকা। আমি মাত্র 3 দিনের লেগে চাইছি, 3 দিন। কারণ রবিবার ব্যাংক খুলবে না, শনিবার অত লেনদেন হবে না 5 7 লাখ টাকা, শুক্রবার জমার দায়িত্ব আছে, কোথায় যাব? আজকে বৃহস্পতিবার, তুমি টাকাটা দাও, শুক্র শনি রবি সোমবার দিয়ে দেবো, সোমবার একদম দিয়ে দেবো, পাক্কা কথা দিচ্ছি। ওটা মুখে বলছি, আর দিলে বলছি খালি টাকা দিয়ে দেখ রে শালা, কত সোম যাবে। তোর বোন আছে আমার কাছে, হ্যাঁ, দিলে বলছি। তো এটা আমার শালা বুঝতে পারলো না, দিয়ে দিল। এই কাণ্ডটা আল্লাহর সঙ্গে চলবে? জোরে বলেন, চলবে? আমার শালা বুঝতে পারলো না, দিয়ে দিল, ফেসে গেল। 5 বছর ও টাকা দিলাম না, মেরে দিলাম। কিন্তু আমার রব, ওই লোকটা যে 30 রমজান পর মসজিদ থেকে পালাবে চিটিংবাজি করে, এটা তো আল্লাহকে জানাতে হবে না। আল্লাহ ভালো করে জানে এই বেঈমান যতই মাথা ঠুকুক না কেন, এর রোজা কবুল হবে না এবং এর গুনাহ মাফ হবে না। এর জন্য আল্লাহর নবী বলছেন, ঈমানের সঙ্গে রাখো আর ইহতিসাব করো। এটা ইয়াকিনকে বানাও, তুমি দিলকে বানাও,
ইয়াকিনকে মজবুত করো আল্লাহ, জ্ঞান বশত দ্বিতীয়বার আর পাপ করব না। তো বিশ্বনবী বলছেন, উম্মত রে তুমি নিশ্চিত হয়ে যাও, তোমার গুনাহ মাফ হয়ে যাবে। দাঁড়ান, যেগুলো খাতায় এসছে সেগুলো তো ধরা পড়েছে, যেগুলো ফিল্ড আছে এগুলোকে ধরে বুঝে কম, আবার হিন্দি লিখেছে, আমার বাপও জানে না হিন্দি। जो मैंने खुल्ला में जो चिड़िया आ जाता है ना, उसको पकड़ने के लिए और मेहनत क्या करना चाहिए। हाँ দাঁড়ান, তো বাপজি আমার সোনা আমার লাল আমার, ময়দান খালি হচ্ছে, খালি আমাকে পিটবার লেগে একজন দাঁড়িয়ে আছে, কি ভয় লাগছে, মেরে আজকেও আমাকে শেষ করে দেবে। আমাকে দুই ধরনের লোক খুঁজে বেড়াচ্ছে এলাকার চাওয়ালারা, এদেরকে আমি দেখতে পারি না। এবার আপনারা বলবেন যে কেন দেখতে পারেন না, এটা ছোট করে বলে দিই। আপনি যদি চাও খানও তাও ভুল, কোরআন এবং হাদিসের দাস চলবে, ওই জায়গায় সুরুক সুরুক করে চা খাওয়াটা বেয়াদবি। আপনি কি মনে করেন আমি জানি না, কি মনে করেন আমি জানি না। অতএব খালি এলাকার চাওয়ালারা আর আমার এলাকার পীররা খুঁজে বেড়াইছে কখন আমাকে মারবে আর কি। তা আজকে একজন বলিষ্ঠ হয়ে দাঁড়িয়ে আছে, তুই খালি নাম, তোকে না মেরে ঘর যাব না আর কি। ইনশাল্লাহ আজ খানিক পিটানি খাবো মনে হচ্ছে। তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনাদের হাতগুলো ধরে বলছি, আল্লাহর গোলাম রসুলের উম্মত, সকলে জোরে একবার আওয়াজ লাগান, আল্লাহকে খুশি করার জন্য আওয়াজ লাগান। সকলে আমরা সামনে রমজানে রোজা রাখবো ইনশাআল্লাহ। সকলে জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সকলকে রোজা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। একবার বলেন, আমি আপনাদের সামনে 7 মিনিট কালেকশন করব, 7 মিনিট। এই 7 মিনিট উঠবো না, বলেন ইনশাআল্লাহ। কেউ উঠবেন না বলেন দেখি, উঠবেন না ইনশাআল্লাহ? আচ্ছা, যে উঠে পালাবে ওই লোকটা হাত তুলুক, ওকে হাতে পায়ে ধরে বসাবো। দেখেন সবাই ওয়াদা করেছেন। আর আমি একটু আগে বললাম, মুত্তাকি যদি নিজেকে থাকতে হয় তাহলে ওয়াদা ঠিক রাখতে হবে, ওয়াল মুফুনা বিআহাদিহিম ইজা আহাদু। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, কোন আল্লাহর গোলাম আছেন, আজকে দুটা ছেলেকে আপনারা পাক দিয়েছেন, দুটা ছেলেকে পাগড়ি দিয়েছেন, খুশি হলাম। আরেকটা জিনিস আমাকে যেটা ভালো লাগলো, যে ছেলেগুলোর বয়স কম। বাংলাদেশে একটা ছেলেকে ও ঘুরে বেড়াচ্ছে, 18, 15, 16টা ছেলেকে পাগড়ি বাঁধবো আমি, তার মধ্যে একটা ঘুরে বেড়াচ্ছে। তখন আমি বলতে চেয়েছিলাম, ওই তুই পায়ের কাছে ঘুর ঘুর করছিস কেন? উই আবার পাক পেলে 8 বছরের ছেলে, ওকে ওকে ধরে তুলে ওর গালে চুমা দিয়েছিলাম, যে 8 বছরের ছেলে কোরআন হিফজ করেছে। যত বাচ্চা অবস্থায় করবে, আপনারা ফার্স্টে কোরআনটা হিফজ করিয়েলেন, যখনই ওর কোরআন হিফজ হয়ে যাবে, যে লাইনে দেবেন পট পড়িয়ে মুখস্থ করে ছেড়ে দেবে একদম, কোনো লাইনটা ওর কাছে আর ওর সঙ্গে কেউ পারবে না। বিধায় আপনাদের কাছে আমার আবেদন, কোনো আল্লাহর গোলাম আছেন, 1000, 2000, 3000, 4000, 5000 এই হিফজি মাদ্রাসায় দিবেন। আমি ঘড়ি দেখে নিয়েছি, যেই 7 মিনিট হবে আমি বলবো 7 মিনিট হয়ে গেছে, আপনি স্বাধীন উঠে চলে যেতে পারেন। শুধু 7 মিনিটের জন্য আমি আপনাদের ছোট ভাই চাই, বড় ভাই হয়ে হাতগুলোকে একটু ধরছি, আল্লাহর অস্তে আপনার হাত ধরছি, 7 মিনিট উঠিয়েন না, খুশি হব, দোয়া দিব। আগামী রমজানে আমি উমরায় যাচ্ছি, আবার রমজানের পর ইনশাল্লাহ হজে যাব, হজের পর আমার দুটা গ্রুপ উমরায় যাবে। যদি আপনারা আমার সঙ্গে যেতে চান তো যোগাযোগ করবেন আমার নম্বরে, মনসুর ভাইয়ের নম্বরে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আর আমার সঙ্গে উমরায় গেলে এক্সট্রা ফেসিলিটি পাবেন, মক্কা মদিনার ইতিহাসগুলো আমি বক্তব্য রেখে বুঝাবো, ফেসবুকে ইউটিউবে পেয়ে থাকবেন হয়তো। তো আমি যে কথা আপনাদের সামনে বলছি, উমরায় অ্যাডভার্টাইজ করছি না, আমি রমজানে আল্লাহর ঘর যাচ্ছি, আল্লাহর ঘরকে সামনে রেখে যখন হাত তুলে কাঁদবো ইনশাআল্লাহ, আজকে রাত্রিতে যারা দান করবেন তাদের জন্য আমি প্রাণ খুলে সেই আল্লাহর কাবার সামনে, হারামের সামনে আর কেবলার সামনে একবার দোয়া করবো ইনশাআল্লাহ। কে আছেন আল্লাহর গোলাম এই হিফজ মাদ্রাসাটাকে 1000, 2000, 3000, 4000, 5000 দেবেন? টাকা দেন আর না দেন, কিন্তু জায়গাটা ছাড়িয়েন না। 5 থেকে 7টা মিনিট, তার মধ্যে 1 মিনিট চলে গেল, আর 6 মিনিট আছে। কোন আল্লাহর গোলাম আছেন 1-2000 দেনেওয়ালা? আচ্ছা, চাদরওয়ালা দুটো ভরে দেন, যার কাছে যা আছে উজাড় করে দিয়ে দেন। আপনি কতটা মালের মালিক
আপনার কতটা সম্পত্তি আছে, কতটা পরিমাণ আপনি দান করলে আল্লাহর খুশি হবে, ওটা আপনি জানেন, আমি জানি না। আমি নূর মোহাম্মদ কারো মাল মাপতে পারবো না, দিল মাপতে পারবো না। মাল আর দিল যে মাপতে পারবে সে হলো আল্লাহ। অতএব আপনাদেরকে আমি বলছি, যার কাছে যা আছে, চাদরের বাপ ছেলেরা, চাদর রে বাবা, এইদিকে একটা চাদর চলে যা, ওইদিকে একটা চাদর যাও রে বাপ, যে যার কাছে যা আছে নিয়ে এসো। আল্লাহ তাবারাক ওয়া তাআলা শোনা বলার থেকে বেশি করে আমল করার তৌফিক দান করেন। কেউ আছেন 1000 টাকা দেনেওয়ালা? আল্লাহর গোলাম 1000 টাকা দেনেওয়ালা? জি। তারপরে এখানে কি ফসল? সামনে ভুট্টা উঠবে, গম উঠবে, ভুট্টাও প্রচুর চাষ রয়েছে দেখছি এলাকায়। গম ভুট্টা লিখেন, উঠলে দেবেন, আপনার আল্লাহ খেতে খামারে বরকত দান করবেন। 1000 টাকা দেনেওয়ালা কি একটাও নাই রে বাপ? ওই মোবাইল ওয়ালা এটাও গুটাও, এটাও গুটাও, কি দরকার আছে আর ওগুলাকে রাখা? এখানে এসছে 500 টাকা, ওয়ালাইকুম আসসালাম, 200 টাকা, মাশাআল্লাহ। তোমার টাকাটার অপেক্ষায় আমি ছিলাম গো। জি, এই তো একটা 1000 টাকা পেয়েছি। আহমদুল্লাহ, হ্যাঁ জি জি, চেহারাটা চিনা চিনা লাগছে। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর ছেলে। 1000 টাকা দিলেন। আর কেউ আছেন? দেখেন, মনে হয় বেশি টাকা আছে নাকি? কত আছে গো? না 1000 নয়, 200 টাকা জিলাপি খেয়ে নিয়েছে ভুল করে। এনেছিল 1000 টাকা, কিন্তু 200 টাকা ভুল করে জিলাপি খেয়ে নিয়েছে। আচ্ছা যাজ্ঞা, 800 টাকা। আর কেউ আছেন? আমাকে সব থেকে ভালো লাগছে যে আপনারা উঠছেন না। অন্য জায়গায় হলে এতক্ষণ উঠে পালিয়ে যেত। দেখেন মাশাআল্লাহ, এখানেও 500 টাকা, 600 টাকা, না দিয়ে তো 1000 টাকা। ভুল দেখছি, বুড়া মানুষ তো চোখে কম দেখছি। 1000 টাকা। আর কেউ আছেন? 1000, 1200, 2000 দেনেওয়ালা? আল্লাহর গোলাম, জি, রসুলের উম্মত। চাদরে দিয়ে দিবেন, আপনারা গুটিয়েলেন 10, 20, 50, যার কাছে আছে চাদরে দিয়ে দিবেন। মাশাআল্লাহ, ছেলেরা চাদর নিয়ে গেছে, চাদরে দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দেখেন আল্লাহর বান্দারা দান করতে রয়েছে। আর কেউ আছেন আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম আর কেউ আছেন? জি, 1000, 2000, 500, 700, 800, জি, চাদরে দেন। আরে বাপ, আর চাদর নাই? আরে চাদর দেন। জি, আর 3 মিনিট আছে। 3 মিনিট নাই, 2 মিনিট থেকে বেশি আছে, 2 মিনিট থেকে বেশি আছে। জি, আর একটা চাদর দেন। জি, কই সেরাসিন নাসিরুদ্দিন কোনটা? সেরাসিন থেকে 2000 টাকা দিয়ে দিলে। যা, খুব ভালো, সেরাসিনের লোক দান করে মাশাআল্লাহ। তোমারই হাতে বরকত বেশি হয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ডাক্তার ফারুক কোথা থেকে? পাকুর থেকে। ও, আজান নাসিহ, 10,000 টাকা, মাশাআল্লাহ। আছে দাতা পৃথিবীতে ভাই। আপনাদের কাছে আর 2 মিনিট টাইম আছে, আমার কাছে 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ দোয়া করে দিব। তো চাদরে ফাঁকি দিয়েন না, চাদরে দিতে থাকেন। তবে একটা কথা মাঝে বলি, 2 মিনিট পর দোয়া করব, সকলে উঠে নিজের নিজের বাড়িতে যাব ইনশাআল্লাহ। কিন্তু যিনি না দিয়েছেন, অন্তত চাদরটাকে খুঁজে বের করে আপনি 10টা টাকাও দিয়ে যাবেন এই ছেলেগুলোর হাতে। এরা মাসুম, এদের হাতে দিয়ে যাবেন। এটা আমার শেষ আবেদন আপনাদের কাছে রাখছি, শেষ আবেদন, শেষ আবেদন। আরে বাপ, এই চাদরওয়ালা, ওই ছেলে, ছোট ছেলে তো, আরে তোমরা ওইখানে একটা চাদর থাকো আর ওইখানে একটা চাদর দাঁড়িয়ে থাকো, লোক উঠে যাবে, তোমাদেরকে 10, 20, 50 যাই হোক দিয়ে যাবে। বুঝতে পারোনি তোমরা? এই সোজা, আমার সোজা একবারে ওইখানে আলো জ্বলছে, প্যান্ডেলটা বাইরে, আর একটা চাদর ওইখানে চলে যাও, ওই গেটটার বাইরে করে বাবা, এইদিকে যাও। ইসমাইলের বেটি 500 টাকা, একটা বেনামিতে 500। আচ্ছা, এখন আমি দোয়া দিচ্ছি, আপনারা আমার কথাগুলো শুনে শেষকালে আমিন বলবেন। ছেলেগুলোকে বুঝিয়ে দেন তো, আরে বাপ তোরা এইদিকে যা রে বাবা, ওই 2টা মোটরসাইকেলের ওখানে, আর তোমরা ওইখানটাই যাও। এই আল্লাহ, তুমি আমাদেরকে ভালো করে রোজা রাখার তৌফিক দাও, আমিন বলেন। এই আল্লাহ, যেভাবে তোমার নবী রোজা রেখেছিল ওইভাবে আমাদেরকে রোজা রাখার তৌফিক দাও। এই আল্লাহ, যে কাজ করলে তুমি খুশি হবে সেই কাজ করার তুমি তৌফিক দাও। এই আল্লাহ, সন্ধ্যা থেকে যতগুলি কালেকশন হয়েছে, কে কার নামে দান করেছে, মা বাপ ভাই বোন আত্মীয় স্বজন, আল্লাহ তার উপরে তুমি এই সালে সব পৌঁছিয়ে দাও।
আল্লাহ তাদেরকে তুমি ক্ষমা করো। কারো বাড়িতে যদি অসুস্থ ব্যক্তি থাকে তো সুস্থতা দান করো। এ আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। এ আল্লাহ আমাদেরকে তোমার তরিকার উপরে চলার তৌফিক দাও। সকলে বলি সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। পুরা হয়ে গেছে 7 মিনিট। ইনশাআল্লাহ আপনারা আসতে পারেন, কিন্তু আমি বসে থাকবো 2 মিনিট। কেউ আছেন আল্লাহর গোলাম? 10, 20, 50 যদি আমার হাতে এখনো দেন। কত? আর নাই। মাফলারটা খুললে তো লোকটা চিনতে পারতাম, কেমন করে বেঁধে রেখেছে মুখটাকে। 8 টাকা নাই, বাড়ি যাবে কি করি? ভাড়া না, কিছু দেন, আর কিছু দেন। হ্যাঁ, খুব চালাক লোক এখানকার লোক। জি, আল্লাহর গোলাম কেউ যদি থাকেন 10, 20, 50 দেন। 10, 20, 50 দিয়ে যান। আপনাদের তো সকালে আবার মাইক চলবে নাকি?